দারুণ দারুণ সব টেক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন আপনাদের ভালোবাসা টেক টু দ্য পয়েন্ট। বাজারে চলে এসেছে টেকনোর আরও একটি এন্ট্রি লেভেলের স্মার্টফোন টেকনো স্পার্ক 5 প্রো। আর আমরাও চলে এলাম এর ভালো মন্দ আপনাদের সাথে শেয়ার করার জন্য। আফটার অল দায়িত্ব বলে তো একটা কথা আছে, তাই না? এন্ট্রি লেভেলের ফোনের ক্ষেত্রে টেকনোর বেশ ভালোই নাম ডাক আছে। কম দামে দারুণ ফিচার সমৃদ্ধ ফোন বাজারে আনতে ওস্তাদ তারা। বাজেট বিবেচনায় ভালো মাল্টিমিডিয়া এক্সপেরিয়েন্সের জন্য অলরেডি তারা বেশ ভালো একটা জায়গা করে নিয়েছে আমাদের দেশে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। ফোনের বাজার এখন অনেক গরম, কিছুদিন পর পর বের হচ্ছে নতুন নতুন মডেল। আর যাদের বাজেট একটু কম আমার মতো, তাদের হয়েছে যত যন্ত্রণা, কারণ এই বাজেট রেঞ্জের মধ্যে কিন্তু অনেক অপশন, আর যার ফলে সিদ্ধান্ত নিতে মাঝে মাঝে অনেক ঝামেলা হয়। আর আমরা আছি তো আপনাদের কনফিউশন দূর করার জন্য। সুতরাং ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন। আজ আমরা কথা বলবো প্রায় 13,000 টাকা দামের এই ফোনটির ভালো এবং মন্দ সব কিছু নিয়ে, আর আপনার জন্য এই ফোনটি পারফেক্ট হবে কিনা। আপনারা দেখছেন টেক টু দ্য পয়েন্ট, সঙ্গে থাকবো আমি ওয়াহিদ। আমিও তো আছি। ও ক্যামেরার পেছনে আছে সাব্বির। আপনাদের কাছে তো আমাদের কৃতজ্ঞতার শেষ নেই, কারণ আমাদের আপলোড করা প্রত্যেকটা ভিডিওতে আপনারা দারুণ সব কমেন্ট করে আমাদেরকে উৎসাহিত করছেন। আপনাদের ভালোবাসা আর সাপোর্টের জন্য টেক টু দ্য পয়েন্ট এগিয়ে চলেছে সামনের দিকে। আশা করছি আপনাদের এই ভালোবাসা আর সাপোর্ট অব্যাহত থাকবে। আর হ্যাঁ, আপনারা অনেকেই আমাদের চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি, এখন সাবস্ক্রাইব করে ফেলুন আর আমাদের অগ্রযাত্রায় অবদান রাখুন। প্রথমে লুক অ্যান্ড ফিল নিয়ে কথা বলবো। অ্যাজ এক্সপেক্টেড প্লাস্টিক বিল্ড, পেছনে দারুণ একটা কালার গ্রেডিয়েন্ট আছে, দেখতে বেশ আই ক্যাচি। 3D কার্ভ শেপের কারণে ফোনটা হাতে নিয়ে বেশ কমফোর্টেবল ফিল করবেন। এর ওজন মাত্র 195 গ্রাম, ফলে খুবই লাইট ওয়েট এবং ওয়েট ব্যালেন্স খুবই ভালো। পাওয়া যাবে দুটো কালারে, আমাদের রিভিউ ইউনিটটি সি বেড ব্লু, আরও রয়েছে আইস জেটিড নামে একটি কালার। এতে রয়েছে 6.6 ইঞ্চ ডট ইন ডিসপ্লে, যেটা আইপিএস প্যানেলের, আর যার রেজলিউশন হচ্ছে HD+। দামের কথা চিন্তা করলে ঠিকই আছে, কারণ এই দামে আপনাকে ফুল এইচডি ডিসপ্লে কেউ দিতে পারবে না বলে আপাতত মনে হচ্ছে। তবে HD+ ডিসপ্লে হলেও এর কালারগুলো বেশ অ্যাকুরেট এবং ভাইব্রেন্ট। গেমিং বা মাল্টিমিডিয়া কন্টেন্ট দেখার সময় বেশ ভালো এক্সপিরিয়েন্স পাবেন। ফোনের টাচ প্যানেল নিয়ে কোনো কমপ্লেন নেই, বেশ ভালো এবং রেসপন্সিভ ছিল। হেলিও A25 চিপসেট এতে ব্যবহার করা হয়েছে, আর এর র্যাম রয়েছে 4GB এবং ইন্টারনাল মেমোরি 64GB। তবে আপনি চাইলে কিন্তু এর মেমোরি আরও বাড়িয়ে নিতে পারবেন এর ডেডিকেটেড ইন্টারনাল মেমোরি কার্ড স্লটের মাধ্যমে। পেছনে সিকিউরিটির জন্য রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা আমাদের টেস্টিংয়ে খুব একটা ফাস্ট বলা যাবে না, তবে কাজ চলে যাবে। আর ফেস আনলক তো রয়েছেই, যেটা অবশ্য আমি কখনো রিকমেন্ড করি না, কারণ আমার কাছে একটু কম সিকিউরড মনে হয় ফেস আনলক। সারপ্রাইজিংলি এতে রয়েছে নোটিফিকেশন লাইট, যেটা খুবই দরকারি একটা জিনিস। তবে এখানে টেকনো বুদ্ধি করে ক্যামেরার ফ্রন্ট ফ্ল্যাশকেই নোটিফিকেশন লাইট হিসেবে ব্যবহার করেছে। তারপরেও খারাপ না ব্যাপারটা, অন্যদেরও এখান থেকে শেখা উচিত কিছু। আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 10, সেই সাথে টেকনোর iOS 6.1.0, আর এ দুটোর কম্বিনেশনে আমি বেশ নিট অ্যান্ড ক্লিন পারফরমেন্স পেয়েছি। অ্যাপ ড্রয়ার রয়েছে, সেই সাথে রয়েছে ফ্লোটিং শর্টকাট মেনু, যেটা ইচ্ছামতো কাস্টমাইজ করে নিতে পারবেন। আর ফোনটির সফটওয়্যার নিয়ে আমার এক্সপিরিয়েন্স বেশ পজিটিভ। এবার কথা বলবো ফোনটার পারফরমেন্স নিয়ে। এটার কাছ থেকে অনেক বেশি ভালো পারফরমেন্স আমি আশা করিনি, কারণ প্রিয় দর্শক আপনারা জানেন যে মাত্র 13,000 টাকা দামের একটা ফোন থেকে আমি যদি সব কিছু পেয়ে যাই, তাহলে দামি ফোনগুলো কিনতে যাবো কোন দুঃখে। তো যাই হোক, এর পারফরমেন্স মোটামুটি, মানে খুব একটা ভালো বলা যাবে না, আবার খুব একটা খারাপও বলা যাচ্ছে না। কিন্তু যারা নর্মাল ইউজার, যেমন মোটামুটি ফেসবুকিং করেন বা মাল্টিমিডিয়া কন্টেন্ট উপভোগ করেন, তাদের জন্য এটা ঠিক আছে। কিন্তু আপনি যদি হেভি ইউজার হন এবং সারাক্ষণ মোবাইল নিয়ে পড়ে থাকেন সাব্বিরের মতো, তাদের জন্য কিন্তু এটা না। যেমনটা বলছিলাম, যারা মাল্টিমিডিয়া কন্টেন্টে বেশি ফোকাস করেন, পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে আনাগোনা অনেক বেশি, তাদের জন্য এটার পারফরমেন্স তেমন কমপ্লেন করার মতো কিছু দেখি না। তবে আপনি যদি আশা করেন দিনের মধ্যে 25 ঘন্টা ফোন নিয়ে পড়ে থাকবেন, গেমিং করবেন, হেভি গেমিং, মাল্টিটাস্কিং করবেন, সারাক্ষণ ফেসবুক ইউটিউব এগুলো নিয়ে পড়ে থাকবেন, কিন্তু ফোনটা সব মুখ বুজে সহ্য করবে, একটুও গরম হবে না, হ্যাং হবে না, তাহলে ভাইয়া এটা আপনার জন্য না। প্রিয় দর্শক, যেমনটা বলছিলাম, এটা কিন্তু হেভি ইউজারদের জন্য না। তারপরেও বাংলার ঘরে ঘরে এখন গেমারদের আনাগোনা, আর সেসব গেমার ভাই বেরাদেরদের কথা ভেবে আমরা এর গেমিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করব। আর গেমিং নিয়ে কথা বলার জন্য আমাদের সাব্বির তো আছেই। এই আয়, তোরে আমার ক্যামেরার সামনে দিয়ে ভুল হচ্ছে, তুই অনেক পপুলার হয়ে যাচ্ছিস দিন দিন। হাই, আমি সাব্বির। চলে এলাম টেকনো স্পার্ক 5 প্রো এর গেমিং রিভিউ নিয়ে। যারা নিয়মিত গেমার তারা নিশ্চয়ই জানেন A25 কোনো গেমিং চিপসেট না, তাই এতে হেভি গেমিং আশা করা ঠিক হবে। পাবজিতে গ্রাফিক্স দিতে পেরেছি স্মুথ আর ব্যালেন্স, এবং ফ্রেম রেট লো আর মিডিয়ামে। সঙ্গত কারণে হাই বা আলট্রার কোনো খবর নেই। আনফরচুনেটলি লো গ্রাফিক্স সেটিংসেও ফ্রেম ড্রপের সাথে সাথে ল্যাগিং চোখে পড়েছে। তবে পার্সোনালি আমি রিকমেন্ড করবো পাবজি লাইট খেলার জন্য। ফ্রি ফায়ার বাসীদের যথেষ্ট খুশি করতে পারবে এটি। আমাদের টেস্টিংয়ে চোখে পড়ার মতো তেমন কোনো ইস্যু খেয়াল করিনি। আলট্রা সেটিংসে আমরা ফ্রি ফায়ার
ট্রাই করেছি কোনো ল্যাগ বা স্ট্যাটাস ছাড়া। হিটিং ইস্যু আছে কিছুটা, তবে সেটা অস্বাভাবিক পর্যায়ের নয়, সেই সাথে ব্যাটারি কনজাম্পশনও স্বাভাবিক। পরিশেষে বলা যায় এটা লাইট গেমারদের জন্য, কারণ এটার দামটাও তো দেখতে হবে। শেষ। এই এই সেই টিটিপি গেমিং এর কথা বললি না? যাবার আগে আপনাদের একটা কথা বলে যেতে চাই, আমাদের একটা গেমিং চ্যানেল রয়েছে। যারা গেম ভালোবাসেন তারা এখনই সাবস্ক্রাইব করুন টিটিপি গেমিং। টিটিপি গেমিং সম্পর্কে আরও বিস্তারিত দেখুন ভিডিও ডেসক্রিপশনে। প্রিয় দর্শক, এর ব্যাটারি নিয়ে একটু কথা বলা দরকার, কারণ এতে ব্যবহার করা হয়েছে 5000 mAh এর হিউজ ব্যাটারি, যেটা আপনি যদি নর্মাল ইউজার হয়ে থাকেন তাহলে আপনার 2 থেকে 3 দিন ভালোভাবে চলে যাবে। আমরা ঘড়ি ধরে স্ক্রিন অন টাইম পেয়েছি প্রায় 9 ঘন্টার মতো। দিস ইজ অ্যামেজিং। বক্সে পেয়ে যাবেন 10 ওয়াটের একটি চার্জার এবং ফুল চার্জ করতে সময় লেগে যাবে 2.5 ঘন্টার মতো। এবার চলে এলাম এর খুবই এক্সাইটিং একটি সেগমেন্ট নিয়ে, আর যেটা হচ্ছে ক্যামেরা সেগমেন্ট। এন্ট্রি লেভেলের ফোন হলেও এর ক্যামেরাকে যথেষ্ট গুরুত্ব দিয়েছে টেকনো। পেছনে কোয়াড ক্যামেরা সেটআপ থাকছে, যার মেন সেন্সর হিসেবে রয়েছে 16 মেগাপিক্সেলের শুটার, সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি বোকে লেন্স এবং 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর। পাশাপাশি আরও রয়েছে 2 মেগাপিক্সেলের একটি এআই লেন্স। এআই সেন্সর থাকার একটা সুবিধা হচ্ছে এটা আপনার সাবজেক্টকে চিনতে পেরে ঠিক সেভাবে এর এক্সপোজার, কালার গ্রেডিং এগুলো অটোমেটিক্যালি সেট করে নিতে পারে, যার ফলে ছবি হয় অনেক সুন্দর। ছবির কোয়ালিটি দাম বিবেচনায় অনেক ভালো। আমাদের তোলা ছবিগুলোতে যথেষ্ট ডিটেইল আছে আর ডাইনামিক রেশিও বেশ ভালো। আমরা বেশ কিছু পোর্ট্রেট তুলেছি এবং এজ ডিটেকশন অনেক মিড রেঞ্জের ফোনের মতো মনে হয়েছে। তবে ইনডোরে তোলা ছবির কোয়ালিটি দেখে মনে হচ্ছে এতে আরও ভালো সফটওয়্যার অপটিমাইজেশন করা দরকার। লো লাইটে ছবির কোয়ালিটি খুব একটা ইমপ্রেসিভ বলা যাবে না, বাট ওভারঅল কাজ চলে যাওয়ার মতো। সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফির কোয়ালিটি মোটামুটি বলতে হচ্ছে। সামনে সীমিত আকারে পোর্ট্রেটেরও ব্যবস্থা রয়েছে, যেটা খুব একটা সুবিধার মনে হয়নি আমার কাছে। যারা প্রচুর সেলফি তোলেন তাদের জন্য এর সামনে রয়েছে ফ্ল্যাশ। এর ডিসপ্লে এইচডি প্লাস হলেও এটা দিয়ে কিন্তু ফুল এইচডিতে ভিডিও রেকর্ড করা যাবে। আর এর ভিডিও কোয়ালিটি সম্পর্কে আপনাদের একটু আইডিয়া দেওয়ার জন্য আমাদের ভিডিওর এই অংশটি আমরা রেকর্ড করেছি টেকনো স্পার্ক 5 প্রো দিয়ে। আশা করছি বুঝতে পেরেছেন যে ইনডোরে এটা দিয়ে কেমন ভিডিও পারফরমেন্স পাওয়া যাবে। এবার চলে এলাম এর কিছু নেগেটিভ দিক নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। প্রিয় দর্শক, আপনারা জানেন যে আমাদের ভিডিওতে প্রত্যেকটা প্রোডাক্টের ভালো দিকের পাশাপাশি কিছু খারাপ দিক নিয়েও আপনাদের সাথে কথা বলি, যাতে আপনার পারচেজ ডিসিশন নিতে সুবিধা হয়। তো চলেন দেখে আসি টেকনো স্পার্ক 5 প্রোতে এমন কি কি বিষয় রয়েছে যেগুলো আমাদের খুব একটা ভালো লাগেনি। আউটডোরে ডিসপ্লের ভিজিবিলিটি নিয়ে আমি খুব একটা খুশি নই। ফুল ব্রাইটনেসেও মাঝে মাঝে একটু স্ট্রাগল করতে হয়েছে। ডিসপ্লের পিপিআই বেশ কম লেগেছে আমার কাছে, যার ফলে এর শার্পনেসের ঘাটতি বেশ সহজেই চোখে পড়বে। আর একটু পাওয়ারফুল প্রসেসর আশা করেছিলাম এর কাছ থেকে, অন্তত হেলিও P22 দিলে অনেক ভালো হতো। ডিসপ্লের কোনো প্রোটেকশন দেওয়া নেই এতে। আমার মনে হয় অন্তত গরিলা গ্লাসের পুরানো ভার্সনগুলো দিলেও কাজ চলে যেত। চার্জিং স্পিড খুবই স্লো। আমার কাছে মনে হয় টেকনোকে এই বিষয়টা নিয়ে আরও কাজ করা উচিত। আর এর ক্যামেরা নিয়ে আমার প্রত্যাশা আর একটু বেশি ছিল। পেছনে 4টা ক্যামেরা দেওয়া হয়েছে কিন্তু কোনো ওয়াইড অ্যাঙ্গেল লেন্স নেই। আমার মনে হয় এত ক্যামেরা না দিয়ে অন্তত একটা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা রাখা উচিত। এটা একটা কাজের জিনিস। আর এর সেলফি ক্যামেরার পারফরমেন্স নিয়ে আমি অতটা খুশি নই, আর একটু ভালো আশা করেছিলাম। আচ্ছা, এর দাম নিয়ে টুকটাক কিছু কথা বলা দরকার। আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে এটার দাম যদি স্লাইটলি কম রাখা হতো তাহলে আরও অনেক বেশি ভালো হতো সবার জন্য। আর বর্তমানে এই প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে গেলে টেকনোকে আরও বেশি সচেতন হতে হবে এর হার্ডওয়্যার সেকশন নিয়ে, কারণ আপনারা জানেন যে এখন কিন্তু ইন্টারনেটের যুগ। এখন চাইলেই হাতের ছোঁয়াতে সব কিছু দেখা যায়, সব কিছু কম্পেয়ার করা যায়। সুতরাং আমার মনে হয় এটা সেটা দিয়ে মূল বিষয়টাকে ধামাচাপা দেওয়ার কোনো সুযোগ এখন আর নাই। ও আরেকটা ব্যাপার, টেকনো স্পার্ক 5 এর কিন্তু আরও একটি ভার্সন রয়েছে যেটার নাম দিয়েছে তারা টেকনো স্পার্ক 5 এয়ার। সেটা কিন্তু 7 ইঞ্চি ডিসপ্লের বিশাল একটা ফোন এবং যার দামও অনেক কম, 9,990 টাকা মাত্র। সুতরাং আপনাদের বাজেট যদি আরও বেশি টাইট থাকে তাহলে টেকনো স্পার্ক 5 এয়ার ভার্সনটা ট্রাই করে দেখতে পারেন। যাই হোক, পৃথিবীর কোনো কিছুই পারফেক্ট না, আর এটা তো 13,000 টাকার একটা ফোন রে ভাই। সুতরাং যাদের বাজেট একটু টাইট আর দেখতে সুন্দর একটা ফোন চান তাদের জন্য এটা রিকমেন্ড করা যেতেই পারে। প্রিয় দর্শক, এই ফোনটা সম্পর্কে আপনার চিন্তাভাবনা কি জানিয়ে দিন কমেন্ট সেকশনে। আর আমাদের ভিডিও কেমন লাগছে সেটা জানাতেও ভুলবেন না। একটু বুদ্ধিশুদ্ধি দেন আমাদের কিভাবে আরও ভালো করা যেতে পারে আমাদের ভিডিওগুলি। আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর আমাদের অগ্রযাত্রায় অবদান রাখুন। ভিডিও দেখা শেষ হলে অবশ্যই একটি লাইক দিবেন, কারণ আপনার লাইক কিন্তু অনেক পাওয়ারফুল। আপনি লাইক দিলে হয় কি, আমাদের ভিডিওটি আরও 10 জনের কাছে ছড়িয়ে যেতে পারে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট। দর্শক, আমাদের অন অ্যান্ড অনলি ফুল অ্যান্ড ফাইনাল ব্লুটুথ বয় সাব্বির। হাই। হ্যালো 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 হ্যালো, আসসালামু আলাইকুম। টিপি টিটিপি টিভি না টিভি। আচ্ছা, কল কুল কাল খের খুর খের খাস কুস খাস কুস কুস ভিডিও ডেসক্রিপশনে